জাভা ফর বিগিনার্স এর ষষ্ঠ বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব জাভার ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর নিয়ে। তো শুরুতেই আমরা একটা ভেরিয়েবল নিয়ে নেই, ইন্টিজার টাইপের ভেরিয়েবল নাম্বার নামে, যার মধ্যে আমি ভ্যালু হিসেবে রাখতেছি 20। এবার আমি চাচ্ছি নাম্বারের ভ্যালু আমি 1 বাড়িয়ে দেব। তাহলে আমরা যেভাবে করতে পারি তা হলো নাম্বার ইকুয়াল টু নাম্বার প্লাস 1 এবং পরের লাইনটাতে আমি সেটা প্রিন্ট করে দেব। system.out.println এর মধ্যে আমি নাম্বারটা প্রিন্ট করে দিলাম। এবার আমি কোডটা রান করাই। 21, তার মানে এই লাইনটাতে সে যা করছে নাম্বারের মধ্যে 21 ভ্যালু ছিল, তার সাথে সে 1 যোগ করে ফেলেছে, 21 হয় এবং পরের লাইনটাতে সে 21 প্রিন্ট করে দিয়েছে, অর্থাৎ নাম্বারের ভ্যালু 21 হয়ে গেছিল, সেই ভ্যালুটা সে প্রিন্ট করে দিয়েছে। এখন আমি এই পুরো লাইনটা এইভাবে না করে আমি শর্টকাট এইভাবে করে ফেলতে পারি। উপরের লাইনটা আমি কমেন্টস করে দিলাম এবং নিচের লাইনে আমি ইনক্রিমেন্ট অপারেশন চালালাম। এবার আমি যদি রান করাই তাহলে আমরা দেখব ভ্যালুর কোনো পরিবর্তন নেই। তার মানে এই নাম্বার প্লাস প্লাস নাম্বার নামে ভেরিয়েবলের ডান পাশে যদি দুইবার প্লাস দেই, তার মানে সে উপরে যে লাইন যেভাবে কাজ করতেছে ঠিক একই কাজটা দুইটা প্লাস দিলে আমি করে ফেলতে পারতেছি। এটাকে বলা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেশন। তো এই কাজটাই আমরা আবার আরেকভাবে করতে পারি, সেটা হলো প্লাস প্লাস নাম্বার যদি আমরা দেই, দেওয়ার পরে যদি আমরা রান করে দেখি, তারপর আমরা দেখব যে কোনো পরিবর্তন নেই, একই ভ্যালু মানে 21 এ সে প্রিন্ট করে দিয়েছে। তা আসলে নাম্বার প্লাস প্লাস এবং প্লাস প্লাস নাম্বার এই দুইটার মধ্যে একটা পার্থক্য কোথায়? পার্থক্য জানতে হলে আমাদের যেটা করতে হবে তা হলো আমরা এই লাইনটা কমেন্টস করে দেই, মানে এই লাইনটা আমরা চাচ্ছি না এক্সিকিউট হোক। তো এখন আমি এখানেই ইনক্রিমেন্ট অপারেশন চালালাম। এবার আমি লাইনটা প্রিন্ট করে দেখি। এবার সে প্রিন্ট করতেছে 20, আমাদের নাম্বারের ভ্যালু ছিল 20, সে এখানে আমি ইনক্রিমেন্ট অপারেশন চালালাম, মানে নাম্বারের পরে দুইটা প্লাস দিলাম, তারপরে সে 20 প্রিন্ট করতেছে। আসলে কেন এমন করতেছে এটা জানতে হলে আমাদের আরেকটা লাইন এখানে প্রিন্ট করতে হবে। নিচের আমি লাইনে প্রিন্ট করতেছি যেখানে আমি ইনক্রিমেন্ট অপারেশন চালাবো না। উপরের লাইনটাতে আমি ইনক্রিমেন্ট অপারেশন মানে প্লাস প্লাস দিয়েছি, নিচেরটাতে আমি প্লাস প্লাস দেই না। এবার আমি কোডটা রান করে দেখি। এবার যেটা হয়েছে তাহলে যে এই লাইনটা সে 20 প্রিন্ট করেছে, মানে ইনিশিয়াল ভ্যালু নাম্বারে যেটা ছিল 20 প্রিন্ট করছে, এবং দ্বিতীয় লাইনে সে 21 প্রিন্ট করছে, মানে সে একটা বাড়াই ফেলছে। তো এটা কিভাবে করছে? এই লাইনটাতে যা হচ্ছে তা হলো সে প্রথমেই এই নাম্বারের যে ভ্যালুটা আছে, ইনিশিয়াল ভ্যালু 20 আছে, এটা সে প্রিন্ট করে ফেলতেছে। তারপরে সে নাম্বারের সাথে 1 যোগ করতেছে এবং যোগ করার পরে এই নাম্বারের মধ্যে রাখতেছে এবং সেটা পরের লাইনটাতে সে প্রিন্ট করতেছে। এই কারণে ইনিশিয়াল ভ্যালু থাকতেছে এইটাতে 20, ইনিশিয়াল ভ্যালুটা সে প্রিন্ট করে ফেললো, তারপরে সে 20 এর সাথে 1 যোগ করলো, 21 হয়ে গেল, সেই ভ্যালুটা সে নিচের লাইনে প্রিন্ট করতেছে। তো এই যে অপারেশনটা হলো এটাকে আমরা বলবো পোস্টফিক্স অপারেশন, পোস্টফিক্স। এবার আমরা দেখি প্রিফিক্স, মানে আমরা ভেরিয়েবলের ডান পাশে না, আমরা বাম পাশে প্লাস প্লাস দিয়ে চেক করব। এবার আমরা কোডটা রান করি। এবার দেখব যে আমাদের এই লাইনটাতে সে ইনক্রিমেন্ট করে 21 প্রিন্ট করছে এবং পরের লাইনটাতেও সে 21 প্রিন্ট করছে। তো এই লাইনে যেটা হয়েছে তা হলো সে প্রথমে ইনিশিয়াল ভ্যালুটা সে প্রিন্ট করে নাই, সে ইনিশিয়াল ভ্যালুটার সাথে 1 আগে যোগ করে নিছে, তারপরে এই নাম্বারের মধ্যে অ্যাসাইন করছে এবং এই নাম্বারটা সেখানে প্রিন্ট করে ফেলছে। এবং পরের লাইনটাতে যেহেতু অলরেডি তার ইনক্রিমেন্ট কমপ্লিট, সে নতুন ভাবে আর ইনক্রিমেন্ট করবে না, নাম্বারের মধ্যে যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুটা সে এই লাইনেও প্রিন্ট করে ফেলতেছে। এই অপারেশনটাকে আমরা বলব প্রিফিক্স। একইভাবে আমরা দেখব এবার ডিক্রিমেন্ট অপারেশন। ডিক্রিমেন্ট অপারেশন করতে হলে আমি চাচ্ছি যে নাম্বার নামের ভেরিয়েবলে যে ভ্যালুটা আছে সেটা থেকে সে 1 মাইনাস করে দিবে। তাহলে আমরা এবার প্রিন্ট করে দেখি। নাম্বার নামের ভেরিয়েবলের মধ্যে ভ্যালু ছিল 20, সে 20 থেকে 1 মাইনাস করছে এবং নাম্বারের মধ্যে সে মাইনাস করার পরে যে 19 ভ্যালু থাকে সেটা সে অ্যাসাইন করে রাখছে এবং এই নাম্বারটা রিটার্ন করতেছে আমাদের 19।
এখন এই অপারেশনটাকে আমরা করতে পারবো এইভাবে, নাম্বার মাইনাস মাইনাস, উপরের লাইনটা আমি কমেন্টস করে দিলাম, একই কাজ সে এইভাবে করবে। সে 19 প্রিন্ট করছে। এই লাইনটা কমেন্টস করে যদি প্রিন্ট লাইনের মধ্যে আমরা মাইনাস মাইনাস করে দেই, সেক্ষেত্রে আমাদের কি রেজাল্ট আসে? সে যথারীতি 20 প্রিন্ট করছে। এবার আমরা পরের লাইনটাতে প্রিন্ট করলাম নাম্বার। এবার সে প্রিন্ট করছে উপরের লাইনটাতে 20, মানে সে ডিক্রিমেন্ট করার পরের ভ্যালু না, ডিক্রিমেন্ট করার আগে ইনিশিয়ালি যে ভ্যালু ছিল সে ভ্যালুটা সে 20 প্রিন্ট করতেছে, এবং সে ডিক্রিমেন্ট করার পরে পরের লাইনটাতে সে 19 প্রিন্ট করতেছে। অর্থাৎ পোস্টফিক্স ডিক্রিমেন্টে যেটা হচ্ছে, সে ইনিশিয়াল ভ্যালু নাম্বারের মধ্যে 20 আছে, 20 সে এখানে প্রিন্ট করে ফেলতেছে, তারপরে 20 থেকে সে 1 মাইনাস করতেছে, 19 থাকে, সে 9টা সে 19 ভ্যালুটা সে পরের লাইন মানে এই লাইনটাতে সে প্রিন্ট করে ফেলতেছে। তো এটা হলো ডিক্রিমেন্টের পোস্টফিক্স অপারেশন। আর একইভাবে আমরা যদি প্রিফিক্স করি, তাহলে আমরা শুরুতেই পেয়ে যাব 19 এবং পরের বারেও পাবো 19। কারণ হচ্ছে সে শুরুতেই মাইনাস করতেছে এবং এই লাইনেই মাইনাস করার পরে 20 থেকে 1 বাদ দিলে 19 থাকতেছে, 19 প্রিন্ট করতেছে, এবং পরের বারেও সে 19 প্রিন্ট করতেছে। তো আমরা আরেকবার ওভারভিউ দেই। ইনক্রিমেন্ট হচ্ছে আমরা যখন 1 1 করে বাড়িয়ে দিতে চাচ্ছি, কোনো একটা ভেরিয়েবল অথবা কোনো কিছুর মান যখন আমরা 1 করে বাড়িয়ে দেব, সেটাকে বলবো আমরা ইনক্রিমেন্ট। আর যদি আমরা 1 করে কমিয়ে দেই, সেটাকে আমরা বলবো ডিক্রিমেন্ট। আর পোস্টফিক্স অপারেশন যেটা করে, সেটা হলো পোস্টফিক্স অপারেশন যে লাইনটাতে এক্সিকিউট হবে, সেই লাইনটাতে পোস্টফিক্স হবে না, মানে সেই লাইনটার ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ হবে না, পরের লাইনটাতে ওই ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ হবে। আর প্রিফিক্সের ক্ষেত্রে আমরা যে লাইনে প্রিফিক্স অপারেশন চালাবো, সেই লাইনে প্রিফিক্সের ভ্যালুটা চেঞ্জ হবে এবং সেখানে প্রিন্ট করবে, এবং পরের লাইনেও ওই একই ভ্যালু প্রিন্ট করবে। এই ছিল জাভার ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেশন। আগামী পর্বে আমরা আলোচনা করব ইফ এলস স্টেটমেন্ট নিয়ে। ভালো থাকবেন সবাই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি।